নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, আ মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব দুর্ধর্ষ মুভ। কেননা ব্যাংক নিফটি যে কিনা লাইফ হাই টাচ করেছে। আমি কিন্তু যদি আপনাকে ব্যাংক নিফটির চার্টটাকে একবার ওপেন করে দেখাই, আপনি নিজে দেখতে পাবেন ব্যাংক নিফটি কিন্তু ৫৯,৩৪৭ লেভেলেতে একদম গিয়ে কিন্তু বন্ধ হয়েছে। যেটা কিন্তু একটা জবরদস্ত মুভ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটি প্রায় আ অ ৬০,০০০ লেভেলের কাছাকাছি আছে। মানে ৫৯,৩৪৭ লেভেলেতে। এটা কিন্তু ব্যাংক নিফটির লাইফ টাইম হাই। তো এই ব্যাংক নিফটির সাথে নিফটি কি লাইফ টাইম হাই ব্রেক করতে চাইছে? সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাবো। চলুন আমরা একবার নিফটির অ্যানালিসিস একবার দেখে নিচ্ছি। দেখুন, নিফটির মধ্যে যে হাই ছিল সেই হাইটা আমরা দেখতে পাচ্ছি, সেটা ছিল ২৭শে সেপ্টেম্বর ২০২৪। তো এই ২৭শে সেপ্টেম্বর নিফটির মধ্যে যে হাইটা ছিল সেই হাইটা যদি আমরা দেখি, সেটা কত ছিল? সেটা হচ্ছে ২৬,২৭৭ লেভেল। এই লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই লেভেলটা হয়তো কোথাও না কোথাও নিফটি কিন্তু যদি গ্যাপ আপ ওপেনিং হয় আগামীকাল, আগামীকাল মানে হচ্ছে শুক্রবার। একটা জিনিস আপনারা ভেবে দেখুন, নিফটির মধ্যে কিন্তু স্ট্রং মোমেন্টাম আসছে ব্যাংক নিফটির সাথে। তো নিফটি এখানে কিন্তু আবার এই ২৬,২৭৭ লেভেল কিন্তু যদি ব্রেক আউট করে, সেক্ষেত্রে ২৬,৩০০ লেভেল আছে। তো এইটা কিন্তু নিফটি ওভারবট জোনে চলে যাবে। মানে সেখান থেকে এনি টাইম কারেকশান হতে পারে। তো আপনাদেরকে একদম সাবধান থাকতে হবে। কিন্তু ভালো খবর হচ্ছে, নিফটি বারবার চেষ্টা করছিল কিন্তু হায়ার রেঞ্জে যাওয়ার জন্য। আপনারা দেখেন যতবার হাইতে গেছে সেখান থেকে কিন্তু সেলিং প্রেশার আসে। তো এই জায়গায় আমরা জানি ফ্রাইডে মানে হচ্ছে শুক্রবার। শুক্রবার দিনে কি হয়? সকলেই চায় নিজের পজিশনকে হালকা করে নেওয়ার জন্য। মানে কেউ রিস্ক নিতে চায় না। তো আমাদের সাথে এখন কি আছে? এখন একটাই জিনিস আছে, সেটা হচ্ছে ট্রেড ডিল। ট্রেড ডিল যতক্ষণ না আমেরিকার সাথে কমপ্লিট হচ্ছে, যতক্ষণ না ভালো নিউজ আসছে, মার্কেটের মধ্যে ফল হবে, এটা কিন্তু আমরা আশা করছি না। মার্কেট কিন্তু ধরে রাখবে, কেননা ট্রেড ডিলেতে ভালো খবর আসলেও আসতে পারে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে, নিফটির মধ্যে কিন্তু বহুদিন পরে আমরা দেখতে পাচ্ছি সেই লেভেল কিন্তু আসছে। হতে পারে নিফটি আগামীকাল মানে শুক্রবারে গ্যাপ আপ ওপেনিং হবে, কেননা আমরা আমেরিকার মধ্যে দেখেছি, আমরা এনভিডিয়ার মধ্যে ভালো পরিমাণে এনভিডিয়ার যে রেজাল্ট এসেছে, রেজাল্টে কিন্তু যে প্রফিট আমরা দেখেছি, দুর্ধর্ষ প্রফিট, যেটা স্ট্রিট এস্টিমেট করেছিল সেই প্রফিট কিন্তু ব্রেক আউট করেছে। তো সেক্ষেত্রে আমরা ভাবনা চিন্তা করছি যে হয়তো মার্কেট গ্যাপ আপ ওপেনিং হবে। গ্যাপ আপ ওপেনিং হলে আমরা কিন্তু দেখতে পাবো নিফটির মধ্যে নিউ লাইফ টাইম হাই। দেখুন, খারাপ সময় ছিল, মার্কেটের মধ্যে অনেক ফল হয়েছিল, ট্রেড ডিল ছিল, নানা রকম ঘটনা ছিল, যার ফলে মার্কেটের মধ্যে কিন্তু ফল করছিল। কিন্তু সেই ফল কিন্তু কাটিয়ে মার্কেট কোথাও না কোথাও আপসাইডে যেতে চাইছে। ওই জন্যে বলা হয়, যখন মার্কেট নিচের লেভেলে আসবে, তখন হচ্ছে অ্যাকুমুলেশন জোন আপনাকে অ্যাকুমুলেট করতে হবে। আর এই হায়ার লেভেল যখন আসবে, তখন আপনাকে আপনার পজিশনকে ক্যারি করতে হবে প্রফিট করার জন্য। ঠিক আছে? তো এখানে যেটা দেখতে পাচ্ছি, নিফটি কি হতে পারে? নিফটি কিন্তু অবশ্যই হয়তো আগামীকাল শুক্রবারে আমরা কিন্তু দেখতে পাবো একটা বড় গ্যাপ আপ ওপেনিং, এবং সেই ওপেনিংয়েতে নিফটি লাইফ হাই টাচ করবে, যেমন ব্যাংক নিফটি টাচ করেছে। ঠিক আছে? তো অনেক স্টকই আছে যারা ভালো পারফর্ম করছে। আপনারা যদি দেখেন যে আজকে টপ গেনার নিফটির মধ্যে যেটা ছিল, সেটা হচ্ছে আইসার মোটরস, তারপরে আসছে বাজাজ ফাইন্যান্স। তো এই অটো সেক্টরের মধ্যে কিন্তু মোমেন্টাম আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আইসার মোটর কিন্তু নিজের যে লাইফ হাই আছে, আজকে যে ক্যান্ডেলটা দিয়েছে একদম জবরদস্ত ক্যান্ডেল দিয়েছে, বুলিশ মারুবুজু ক্যান্ডেল। দেখতে পাচ্ছেন? এই হাই যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা অনেক আপসাইডে দেখতে পাচ্ছি এখান থেকে। ঠিক আছে? লেভেল ব্রেকআউট করতে দিন। ক্লোজিং যেটা দিয়েছে, ক্লোজিং কিন্তু একদম মানে আজকে লাইফ হাই টাচ করেছিল। উপর থেকে সামান্য সেলিং প্রেসার এসেছে, কিন্তু এটা কিন্তু সেলিং প্রেসার হিসেবে আমরা মানব না। কেননা মোমেন্টাম কিন্তু আছে। আইসার মোটরের মধ্যে একটা বড় ক্যান্ডেল দিয়েছে অনেকদিন পরে। বাজাজ ফাইন্যান্স স্টকটা দেখুন, রেজাল্টের সময় আমরা দেখেছি ৭% ফল হয়েছে। সেই ফল কিন্তু কোথাও না কোথাও বাজাজ ফাইন্যান্স ইগনোর করার চেষ্টা করছে। আস্তে কিন্তু উপরের দিকে উঠে আসছে বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, এই গ্রুপের একই স্টক দুটো। ঠিক আছে? রিলায়েন্সের মধ্যেও দেখতে পাচ্ছি মোমেন্টাম আসছে। রিলায়েন্সও কিন্তু একদম কোথাও না কোথাও হায়ার লেভেলে চলে আসে। তো এই যে হায়ার লেভেলে আসছে, একটু সতর্ক থাকতে হবে আমাদের। যতক্ষণ না ট্রেড ডিলটা আসছে আমাদের কাছে, কি খবর আসছে, কেননা সেটার উপর মার্কেটের ভাগ্য নির্ধারণ করবে। আমরা রিসেন্টলি দেখেছি যে ইলেকশনের রেজাল্টের পর আজকে নীতিশ বাবু বিহারেতে শপথ নিলেন, যেটা কিন্তু মার্কেটকে কোথাও না কোথাও স্ট্রং রেখেছে। আর সাথে আসছে গ্লোবাল
ইমপ্যাক্ট গ্লোবালে কিন্তু পজিটিভ খবর আসছে। আপনারা যদি দেখেন গ্লোবালের বিভিন্ন ইন্ডাইসেস সেটা ডাও জোন্স হোক বা ন্যাসডাক হোক বা নিকেই হোক বা আদার্স জায়গা থেকে হোক সমস্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রিন মানে পজিটিভ। এই পজিটিভ ভাবনা থাকা দরকার, কেননা মোমেন্টাম আসবে মার্কেটের মধ্যে। মোমেন্টাম আসলে আপনাদের ট্রেড প্রফিট হতে পারে। তো শ্রীরাম ফাইন্যান্স স্টকটাও আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো মোমেন্টাম দিয়েছে, কোথাও না কোথাও ওই 850 লেভেলের কাছাকাছি আটকে গেছে। ঠিক আছে? তো এই স্টকটা মোমেন্টাম দিয়েছে, তো যাই হোক আমরা কিন্তু দেখতে পাবো হয়তো আগামীকালই মোমেন্টাম আসবে এবং নিফটি হাই ব্রেক করবে। তো এবার যদি নিফটি হাই ব্রেক করে আমরা কি প্ল্যান করতে পারি? নিফটি যদি হাই ব্রেক করে আমার যেটা মনে হয়, যদি ভালো মোমেন্টাম থাকে ফ্রাইডের দিনে জেনারেলি কি হয়, শুক্রবার দিনে আমরা দেখি হয় প্রফিট বুকিং মার্কেটের মধ্যে ট্রেন্ডি মার্কেট থাকে, হয় ও হাই লেভেল থেকে প্রফিট বুকিং আসবে, অথবা মার্কেট কিন্তু ফাটিয়ে বেরিয়ে যাবে। আগে থেকে বলে রাখছি, যারা যারা নিচের লেভেলে বাই করতে পারেননি তাদের একটা খারাপ লাগবে, কেননা মার্কেট দেখতে দেখতে হাই চলে গেছে। নিফটি কিন্তু আস্তে আস্তে এইভাবেই খারাপ সিচুয়েশন কাটিয়ে আস্তে আস্তে হাই লেভেলে যায় এবং স্টকের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি ভালো মোমেন্টাম আসে। আজকে আজকের দিনে যদি আমরা এফএনওর দিকে একবার তাকিয়ে দেখি, সেটা হচ্ছে আইসার মোটরস, বাজাজ ফাইন্যান্স, এরা কিন্তু খুব ভালো পারফর্ম করছে। ডাবর আসছে, অশোক লেল্যান্ড স্টকটাও কিন্তু খুব ভালো পারফর্ম করছে। ঠিক আছে? তো যেইটা সবথেকে ভালো মানে এই সময় ব্যাংকিং স্টক। দেখুন ব্যাংক কিন্তু নিফটির থেকে আগে পারফর্ম মানে কি হাই টাচ করেছে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে পিএসইউ ব্যাঙ্কগুলো, সরকারি ব্যাঙ্কগুলো কিন্তু মোমেন্টামে ছিল। আজকে আপনি যদি দেখেন সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং গতকালও এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু ভালো মোমেন্টাম দিয়েছিল। ঠিক আছে? রেডে ছিল, আমরা দেখছিলাম আস্তে আস্তে কিন্তু গ্রিনে আসলো এবং এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু ডে হাইয়ের কাছাকাছি। অ্যাক্সিস ব্যাঙ্ক, ঠিক আছে, সেটাও কিন্তু বেশ একটা আপনার এখানে যদি দেখেন প্রাইস অ্যাকশন নিয়ম অনুসারে এখান থেকে মানে কি আস্তে আস্তে ঠিক উপরের দিকে উঠেছিল, কারেকশন নিয়ে ফির উপরের দিকে আসছে, মানে এটা হচ্ছে হায়ার হাই প্যাটার্ন তৈরি করছে। ঠিক আছে? আইসিআইসি ব্যাংক কেন পিছিয়ে থাকবে? আইসিআইসি ব্যাংকও কিন্তু অনেক নিচে পড়ে আছে এইচডিএফসি ব্যাংক বলুন বা আদার্স ব্যাংকগুলোর তুলনায় আইসিআইসি ব্যাংক কিন্তু অনেক নিচে পড়ে আছে। আমরা দেখব মোমেন্টাম হয়তো আসতে পারে। ইন্ডাসইন্ড ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্যাটার্ন তৈরি করছে ইন্ডাসইন্ড ব্যাংকের ক্ষেত্রে। আমরা জানি যে ইন্ডাসইন্ড ব্যাংকের যে ফরেন ট্রানজেকশনটা প্রবলেম করেছিল, সেই জন্য ইন্ডাসইন্ড ব্যাংকের মধ্যে ফল করেছিল। আস্তে আস্তে সে একটা রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করেছিল এখানেতে। এখান থেকে কি কাপ অ্যান্ড হ্যান্ডেল একটা প্যাটার্ন তৈরি হতে পারে, আমরা দেখব। ঠিক আছে? ইন্ডাসইন্ড ব্যাংকের মধ্যেও হয়তো মোমেন্টাম আসতে পারে। তো আপনারা ওয়াচ করুন আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটা আমরা অনেকদিন ভিডিও রেগুলারভাবে আপডেট দিতে পারিনি, তো আমরা চেষ্টা চালাচ্ছি আপনার দিকে ভিডিও দেওয়ার জন্য। তো সাবস্ক্রাইব করে রাখুন। কোনো ভালো মোমেন্টাম আসলে আমরা আপনার দিকে ধরিয়ে দেবো বা আপনাদের আপডেট করতে সাহায্য করব। ঠিক আছে? তো এই চ্যানেলটার সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।